কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন। আজকে আমাদের ডাক প্লেগ টিকা করার দিন। এক সিরিঞ্জে করা হাসে 10টা না, এটা 10 ml। এই 10 ml করে আমরা যেহেতু 100টা হাঁসের জন্য এক বোতল, এই জন্য আমরা 10টা করে নেব। 2 10 থেকে 3, এইভাবে আমরা 10টা করে নেব। এই যে পেন্সিল পানির মধ্যে দিয়ে একদম পানির সাথে মিশে বোতলের মধ্যে পানি দিয়ে 10টা সিরিঞ্জ আপনার 100 ml পানির মধ্যে আমরা এই যে সিরিঞ্জটা যে বোতল আসছিল ভ্যাকসিনের বোতল, এটা পুরো 100 হাঁসের জন্য এই বোতল তৈরি করা। এভাবে সুন্দরভাবে ভ্যাকসিনগুলো গুলে নিয়ে তারপরে পুশ করে দেবেন। গুলে নেওয়া শেষ, এখন আমরা ভ্যাকসিন আবার নতুন করে শুরু করব। সুন্দরভাবে আপনারা বোতলের পানিটা ভ্যাকসিনের পানি সুন্দরভাবে ওষুধগুলো এখানে মিক্স করে দিচ্ছি এবং সিরিঞ্জের ভিতরে উঠায় এই যে হাঁসের বাচ্চাগুলো দেখছেন, এদের বয়স 1 মাস আপ হয়ে গেছে। তো 1 মাস আপ হয়ে গেছে, আমরা আজকে ডাক প্লেগ টিকা পুশ করব। এই যে ইতিপূর্বেও গতবারে দাদা টিকা পুশ করেছিল, এবারে নতুন করে টিকা পুশ হচ্ছে আবার। এই যে দাদা, এই ডাক প্লেগের যে টিকাটা করে দিচ্ছেন, এটা মাংসের ভিতর নাকি চামড়ার নিচে? রানের কি চামড়ার নিচে না? মাংসের ভিতর না তো? হ্যাঁ, মাংসের ভিতরে। মাংসের ভিতর না চামড়ার? মাংসের ভিতরে। এই যে প্রত্যেকটা রানে না? কোন পাশে দিচ্ছেন এবার? বাম পাশে। তার সবগুলো কি বাম পাশে না? এরপরে যখন করবেন সেই সময় ডান পাশে। আমাদের ডাক প্লেগ টিকা করে এই যে ক্যারেটে করে আমরা আলাদা করে নিয়ে ওই যে অপোজিট পাশে আমরা নিয়ে যাচ্ছি। ওই যে যেগুলো টিকা করা হয়েছে সেগুলো দেখুন। এই যে হ্যাঁ, আপনি ছেড়ে দাও। হ্যাঁ, এই যে টিকা করার পর পুরোপুরি সুস্থ। আর এগুলোকে টিকা করা হয়নি, এই যে দাদা টিকা করছে। তো এভাবে আপনারা এই ডাক প্লেগ টিকা পুশ করবেন। প্রত্যেক খামারে যারা আছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যারা এই হাঁসের বাচ্চাগুলো কিনে নিয়ে যাবে বা আপনি নিজেও যদি ডিমের জন্য হাঁসগুলো কিনে নিয়ে যাবেন, যখন দীর্ঘ সময় রাখতে হবে। আর এই হাঁসের সবচেয়ে বড় রোগী ডাক প্লেগ। আর ডাক প্লেগের টিকা যদি করা থাকে সেক্ষেত্রে ডাক প্লেগ হয় না। এই যে প্রত্যেকটা রানে মাংসের মধ্যে না দাদা, মাংসের মধ্যে এটা করতে হয়। আর কত ml এটা দিতে হয়? 1 ml প্রত্যেকটা হাঁসের জন্য। হ্যাঁ, সিসি 1 সিসি না, আলাদা করে রাখো। যেটা টিকা হয়ে যাবে সেটা ক্যারেটে। যখন টিকা হয়ে যাবে বুঝছো জুবের, ও ক্যারেট না আনা পর্যন্ত যেন বাচ্চা ধরো না, বুঝছো? তো এভাবে আপনারা এই যে সুন্দরভাবে টিকা করবেন। যেগুলো টিকা করা হয়ে যাবে, একই হাঁসের বাচ্চা যেন বারবার না হয়, এই জন্য এই যে আলাদা করে এই যে মাঝখানে পার্টিশন দিয়ে নিয়েছি। আর এদিকে ক্যারেটে করে আমরা এই যে আলাদা করে নিয়ে যাচ্ছি। দাদা গুনিন, তারপরে আপনি নিজে গুনিন। এইভাবে আপনারা যেগুলো টিকা করবেন সেগুলো আলাদা করে আছে ভ্যাকসিন করে নেবেন। এই যে আমাদের টিকা করা শুরু হয়েছে। এ পর্যন্ত 53 হয়েছে না? 53 পিস করা হয়েছে। এখানে 350 পিস ছিল, কিছু শিয়ালে মারছে। হ্যাঁ, তিনটা 4টা করেছে এবং কিছু মারা গেছে। এখন গোনার পর সঠিকভাবে বোঝা যাবে। 53 আর আপনার কত আছে? এটা হয়তো 2 না? 55
55, এটা 56, এই পর্যন্ত 56 পিস এটি হয়ে গেছে। এই প্রত্যেকটা রানে আমরা বাম পাশে দিচ্ছি, এরপরে যখন আমরা ভ্যাকসিন করব সেগুলো আবার কত দিলাও যেটা এরপরের বারে যখন হবে তখন ডান পাশে হবে। তো এইভাবে আপনারা যারা সচেতন যারা এইভাবে ডাক প্লেগের টিকা অবশ্যই করবেন, টিকা করলে মৃত্যুর ঝুঁকিটা কম থাকে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন সদস্য দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সেই সাথে লাইক শেয়ার কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে।